ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমরা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ শিখব। এর আগের ভিডিওতে আমি রিডিউসড নাউন ক্লজ নিয়ে আলোচনা করেছি। এখানে আমরা শিখব রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ এবং এর পরের ভিডিওতে আমি রিডিউসড অ্যাডভার্ব ক্লজ নিয়ে আলোচনা করব। এখন রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ আমরা কেন শিখব? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেখার জন্য বা কীভাবে কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স করতে হয় সেটা শেখার জন্য আমরা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ শিখব। তো রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ শেখার আগে আমাদেরকে জানতে হবে যে অ্যাডজেক্টিভ ক্লজ কী। অ্যাডজেক্টিভ ক্লজ কী সেটা জানা খুব সহজ ব্যাপার, কিন্তু এর সম্পর্কেও বিস্তারিত জ্ঞান না থাকলে আমরা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ করতে পারবো না। তাই রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ শেখার আগে অ্যাডজেক্টিভ ক্লজের উপর ভিডিও তোমরা দেখতে পারো, আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে একটা পরিপূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন। যাই হোক, আমরা শিখছি রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, আর সেটা জানতে গিয়ে আমাদেরকে আগে দেখতে হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজ কী। অ্যাডজেক্টিভ ক্লজ কী? আ ক্লজ দ্যাট ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইজ কল্ড অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। খুব সিম্পল, একটা ক্লজ যেটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে যদি অ্যাডজেক্টিভ ক্লজ কী সেটা জানতে হয় তাহলে আমাদেরকে কী জানতে হবে যে ক্লজ কী আগে, এবং ক্লজ সম্পর্কে বিস্তীর্ণ জ্ঞান থাকবে। মানে ক্লজ কী, ক্লজের প্রিন্সিপাল ক্লজ কোনটা, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, এগুলো জানতে হবে। আর সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ কী করে হলো সেটা জানতে হবে। তাই ক্লজ সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকলে কিন্তু কখনো জানা যাবে না যে অ্যাডজেক্টিভ ক্লজ কী বা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ কী। তাহলে আমরা কী পেলাম এখানে? অ্যাডজেক্টিভ ক্লজ কী? যে ক্লজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এখন অ্যাডজেক্টিভের কাজ কী? অ্যাডজেক্টিভের কাজ হলো নাউনকে বা প্রোনাউনকে কোয়ালিফাই করা বা তার সম্পর্কে বলা। তো এরকমভাবে অ্যাডজেক্টিভ ক্লজেরও ঠিক সেরকমই কাজ। অ্যাডজেক্টিভ ক্লজ কোনো নাউনকে বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। এখন দেখো উদাহরণটা, দ্য বয় ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই বেস্ট ফ্রেন্ড। দেয়ার ইজ আ রোজ ট্রি দ্যাট ইজ কভার্ড উইথ ফ্লাওয়ার্স। হি হ্যাজ আ পেন্সিল বক্স হুইচ ইজ কালারফুল। এই তিনটে সেন্টেন্স আমরা এখানে দেখছি, তিনটেই কমপ্লেক্স সেন্টেন্স। এই যে তিনটে কমপ্লেক্স সেন্টেন্স, এর প্রথমটা দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এখানে হু ইজ স্ট্যান্ডিং দেয়ার এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এবং এই সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ? দেখো এই ক্লজটার কাজ কি? হু ইজ স্ট্যান্ডিং দেয়ার, এই ক্লজটার কাজ হলো ছেলেটি সম্পর্কে বলা। এই ছেলেটি সম্পর্কে বলছে যে ছেলেটি সেখানে দাঁড়িয়ে আছে। তো সেইভাবে এটা অ্যাডজেক্টিভের মতোই কাজ করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। বা এই ক্লজের আরও একটা বৈশিষ্ট্য হলো এই ক্লজ দ্বারা যাকে বোঝানো হয়, যাকে এই ক্লজটা কোয়ালিফাই করে তারপরেই বসে ক্লজটা। আর পরে বসে বলে একে বলা হয়েছে রিলেটিভ ক্লজ, রিলেশন তৈরি করে তাই রিলেটিভ ক্লজ, রিলেশন বা সম্পর্ক তৈরি করে তাই রিলেটিভ ক্লজ। তাহলে দেখো হু ইজ স্ট্যান্ডিং দেয়ার বলতে এখানে ছেলেটির কথা বলা হয়েছে, আর ছেলেটার পরেই এই ক্লজটা বসেছে, সেই জন্য এই ক্লজটাকে বলা হচ্ছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক তেমনভাবে পরেরটা দেখো, দেয়ার ইজ আ রোজ ট্রি দ্যাট ইজ কাভার্ড উইথ ফ্লাওয়ার্স। এই যে দ্যাট ইজ কাভার্ড উইথ ফ্লাওয়ার্স, এটা হলো মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা হলো একটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। কেন? কারণ দেখো যেটা ফুলে ভর্তি, দ্যাট ইজ কাভার্ড উইথ ফ্লাওয়ার্স, এখানে কার কথা বলা হয়েছে? কে ফুলে ভর্তি? রোজ ট্রিটা, গোলাপ গাছটা। আর এই রোজ ট্রি সম্পর্কে কিন্তু এই ক্লজটা বলছে, তাই এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এবং এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এবং দেখো এই ক্লজটা আবার দ্বারা যাকে বোঝানো হচ্ছে তারপরে বসছে, রোস্ট্রিকে বোঝানো হচ্ছে, রোস্ট্রি সম্পর্কে বলছে এই ক্লজটা, আর রোস্ট্রির পরে বসেছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে রিলেটিভ ক্লজ। পরেরটা দেখো, হি হ্যাজ আ পেন্সিল বক্স হুইচ ইজ কালারফুল। এখানে হুইচ ইজ কালারফুল যেটি হয় রং বেরঙের, এই হুইচ ইজ কালারফুল কাকে কোয়ালিফাই করছে? বক্সকে, পেন্সিল বক্সকে, পেন্সিল বক্সে কোয়ালিফাই করছে। আর সেই জন্য হুইচ ইজ কালারফুল এটা হলো একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখন এই যে সেন্টেন্স আমরা পেলাম তিনটে, এখানে
আমরা দেখলাম এখানে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আমি বিস্তীর্ণ আলোচনা এখানে করছি না, তোমরা শুধু অ্যাডজেক্টিভ ক্লজের উপর ভিডিওটা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে। এখন যদি আমরা প্রথম সেটটা দেখো, একটু চেঞ্জ করে নিই, সেন্টেন্সটা চেঞ্জ করে লিখি, দ্য বয় স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই বেস্ট ফ্রেন্ড। পরেরটা চেঞ্জ করলাম, দেয়ার ইজ আ রোজ ট্রি কভার্ড উইথ ফ্লাওয়ার্স, হি হ্যাজ আ কালারফুল পেন্সিল বক্স। তিনটে সেন্টেন্স দেখো চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করার পরে কি অবস্থা দাঁড়াচ্ছে, প্রথমটা দেখো আবার, দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এটাকে চেঞ্জ করে কি করেছি, দ্য বয় স্ট্যান্ডিং দেয়ার। এই হু ইজ স্ট্যান্ডিং দেয়ার, এই যে অ্যাডজেক্টিভ ক্লজটা এখানে আছে, এই ক্লজটা থেকে আমরা চেঞ্জ করে কি করেছি, স্ট্যান্ডিং দেয়ার। তাহলে দেখো এই ক্লজটাকে ছোট করা হয়েছে, রিডিউসড করা হয়েছে কিসে, একটা অ্যাডজেক্টিভ ফ্রেজে। এটা তো ক্লজ নয়, স্ট্যান্ডিং দেয়ার, কারণ এর মধ্যে কোনো সাবজেক্ট নেই, এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। তাহলে দুটো ওয়ার্ড মিলে এই গ্রুপটা তৈরি করেছে, এবং এই গ্রুপটা হলো একটা ফ্রেজ, এবং এই ফ্রেজটা কী করছে, দি বয়কেই কোয়ালিফাই করছে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার বলছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে কিন্তু যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন। আমি অ্যাডজেক্টিভ ফ্রেজের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা দেখে নিতে পারো। তো এখানে স্ট্যান্ডিং দেয়ার, সেখানে দাঁড়িয়ে আছে, হু ইজ স্ট্যান্ডিং দেয়ার থেকে আমরা সেটাকে চেঞ্জ করে কি করেছি, স্ট্যান্ডিং দেয়ার। তাহলে এই অ্যাডজেক্টিভ ক্লজটা রিডিউসড হয়ে কিসে পরিণত হয়েছে, অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত হয়েছে। এটাকে বলা হচ্ছে কি, রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। আবার দেখো পরেরটাতে, দেয়ার ইজ এ রোজ ট্রি দ্যাট ইজ কাভার্ড উইথ ফ্লাওয়ার্স। এখানে দেখো অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা, দ্যাট ইজ কাভার্ড উইথ ফ্লাওয়ার্স। এই দ্যাট ইজ কাভার্ড উইথ ফ্লাওয়ার্স এটাকে চেঞ্জ করে কি করেছি আমরা, কাভার্ড উইথ ফ্লাওয়ার্স। দেয়ার ইজ এ রোজ ট্রি, সেখানে একটা গোলাপ গাছ, কাভার্ড উইথ ফ্লাওয়ার্স, ফুলে পরিপূর্ণ। দেখো মিনিংয়ের কোনো রকম পরিবর্তন হচ্ছে না, মিনিংটা যা ছিল তাই আছে। কমপ্লেক্সে যা মিনিং, সিম্পলিও সেই মিনিং, শুধু এখানে আমরা কি করেছি, অ্যাডজেক্টিভ ক্লজটাকে, দ্যাট ইজ কাভার্ড উইথ ফ্লাওয়ার্স, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ, এটাকে রিডিউস করে কি করেছি, অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত করেছি। দ্যাট ইজ কাভার্ড উইথ ফ্লাওয়ার্স, এখানে এটা ছিল ক্লজ, আর এটা হয়েছে ফ্রেজ, কাভার্ড উইথ ফ্লাওয়ার্স। পরেরটা দেখো, হি হ্যাজ আ পেন্সিল বক্স হুইচ ইজ কালারফুল। এইখানেও অ্যাডজেক্টিভ ক্লজ হলো হুইচ ইজ কালারফুল। এইখানে দেখো এই হুইচ ইজ কালারফুলটাকে রিডিউস করে কী করেছি, শুধুমাত্র ওটা অ্যাডজেক্টিভে রূপান্তর করেছি, কালারফুল করেছি, বাকি সব বাদ দিয়েছি, হুইচ ইজ বাদ, শুধু ইউজ করেছি হুইচ ইজ কালারফুল। তো সেই কারণে এই যে ক্লজ, এই ক্লজটাকে আমরা কি করলাম, শুধুমাত্র ওটা অ্যাডজেক্টিভে রূপান্তর করলাম, এটাকে বলা হচ্ছে কি, রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমরা এর থেকে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ তার একটা ধারণা পেলাম। এখন যদি ডেফিনেশন জানতে হয় যে হোয়াট ইজ রিডিউসড নাউন ক্লজ, তাহলে আমরা কি বলবো, when an adjective clause is reduced to an adjective or an adjective phrase, it is called reduced adjective clause. যখন একটা অ্যাডজেক্টিভ ক্লজকে একটা অ্যাডজেক্টিভে বা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজে রূপান্তর করা হয়, কি করা হচ্ছে, অ্যাডজেক্টিভ ক্লজকে রূপান্তর করা হচ্ছে কিসে, অ্যাডজেক্টিভে বা অ্যাডজেক্টিভ ফ্রেজে। কখনো অ্যাডজেক্টিভে রূপান্তর করা হতে পারে, আবার কখনো অ্যাডজেক্টিভ ফ্রেজে রূপান্তর করা হতে পারে। তাহলে যে রূপান্তরিত হচ্ছে সেটাকে বলা কি হচ্ছে, রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। সরি, এখানে এটা অ্যাডজেক্টিভ হবে, রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। সরি, এখানে অ্যাডজেক্টিভ হবে। তাহলে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ কি আমরা এখানে পেলাম। এরপরে আমরা দেখব
যে মেথডসগুলো কী 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 উপায় অবলম্বন করে আমরা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজকে মানে অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজে রূপান্তর করতে পারি। রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত করতে গেলে আমাদের বেশ কয়েকটা নিয়ম ফলো করতে হয়। তার নাম্বার 1 হলো রিডিউসিং টু অ্যাডজেক্টিভস, যেটা আমরা একটু আগে করলাম। রিডিউসিং টু অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি। নাম্বার 3, reducing to present participle phrases. Number 4, reducing to past participles. Number 5, reducing to past participle phrases. And number 6, reducing to prepositional phrases. এইভাবে এই পদ্ধতি, এখানে 6টা পদ্ধতি আমি দেখালাম, এই 6টা মেথডকে ফলো করে আমরা অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজে রূপান্তর করতে পারি। এরপর আমরা এক এক করে দেখব। প্রথমটা রিডিউসিং টু অ্যাডজেক্টিভস, কীভাবে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হয়। এটা আমরা একটু আগে দেখেছি একটা, তবু একবার দেখছি। দ্য বয় হু ইজ ওল্ডেস্ট ওন দ্য রেস। দ্য বয় হু ইজ ওল্ডেস্ট ওন দ্য রেস। এইখানে আমরা কিভাবে আনসার করব। দেখো, দ্য বয় হু ইজ ওল্ডেস্ট, যে ছেলেটা হয় বেশি বয়স্ক, সে রেসে জিতে গেল। এখানে অ্যাডজেক্টিভ ক্লজ হলো হু ইজ ওল্ডেস্ট। একটু ক্লিয়ারলি দেখো, খুব সিম্পল, যে ওল্ডেস্ট কথাটা কাকে কোয়ালিফাই করছে? বয়কে। তো ওল্ডেস্ট কথাটাকে যদি আমরা ঠিক মতো অ্যাডজেক্টিভের মতো করে, শুধুমাত্র অ্যাডজেক্টিভের মতো করে ইউজ করে থাকি, আমি বললাম দ্য ওল্ডেস্ট বয়, তাহলে তো আনসার হয়ে গেল। কী হলো? দ্য ওল্ডেস্ট বয় ওন দ্য রেস। তাহলে আনসার কী পাচ্ছি আমরা? দ্য ওল্ডেস্ট বয় ওন দ্য রেস। এখানে তাহলে কি হলো? হু ইজ ওল্ডেস্ট, এই যে অ্যাডজেক্টিভ ক্লজটা, এটাকে জাস্ট আমরা একটা অ্যাডজেক্টিভে রূপান্তর করলাম। এইভাবে হলো রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। পরেটা দেখো, ইউ ক্যান ক্যারি দ্য বক্স দ্যাট ইজ লাইটেস্ট। ইউ ক্যান ক্যারি দ্য বক্স দ্যাট ইজ লাইটেস্ট। এইখানে দেখো, এখানে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ? দ্যাট ইজ লাইটেস্ট। এর মধ্যে লাইটেস্টকে ইউজ করো, এটা একটা অ্যাডজেক্টিভ, এবং এটা কাকে কোয়ালিফাই করছে? বক্সকে। তাহলে তুমি কি করতে পারো? লাইটেস্টটাকে বক্সের আগে নিয়ে এসো, তাহলে কি হবে? দ্য লাইটেস্ট বক্স। তার মানে আনসার কী হবে? ইউ ক্যান ক্যারি দ্য লাইটেস্ট বক্স। তাহলে বোঝা গেল নিশ্চয় যে এখানে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজকে একটা অ্যাডজেক্টিভে পরিণত করে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত করলাম। নাও নাম্বার 2, রিডিউসিং টু অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি। অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি হচ্ছে, এটাও একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কীরকমভাবে দেখো, দ্য এগ হুইচ স্মেলড ফাউল কুড নট বি ইটেন। ডিমটা যেটা দুর্গন্ধ দিচ্ছিল সেটাকে খাওয়া যায়নি। এখন এইখানে আগে দেখতে হবে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ। হুইচ স্মেলড ফাউল, এই যে হুইচ স্মেলড ফাউল, এটাকে আমাদের কী পরিণত করতে হবে? অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি। এবার এখানে যে হুইচ স্মেলড ফাউল, এটাকে কি আছে এর মধ্যে? একটা অ্যাডজেক্টিভ, সেটা হলো ফাউল। তার মানে প্রথমে আমরা ফাউল লিখলাম, তারপরে ভার্ব প্লাস আইএনজি। এখানে ভার্ব স্মেলড, স্মেলডের সঙ্গে তো আইএনজি যোগ করতে গেলে কী করতে হবে? স্মেলিং। তাহলে কি হচ্ছে? ফাউল স্মেলিং। এবার ফাউল স্মেলিং, এই ফাউল স্মেলিংটা কাকে কোয়ালিফাই করছে? এগকে, পচা গন্ধযুক্ত ডিমকে কোয়ালিফাই করছে। তাহলে ডিমের আগে আমরা এটাকে নিয়ে এলাম। দ্য ফাউল স্মেলিং এগ কুড নট বি ইটেন। দ্য ফাউল স্মেলিং এগ কুড নট বি ইটেন। এই ফাউল স্মেলিংটা আমরা পেলাম কি থেকে? হুইচ স্মেল ফাউল, পুরোটা থেকে আমরা করলাম ফাউল স্মেলিং। এইভাবেও অ্যাডজেক্টিভ ক্লজকে রূপান্তর করা হচ্ছে কিসে? অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি। অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি। তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করতে পারো, যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কখনো শিখতে পারবে না।
প্র্যাকটিস করার জন্য আমি সেট নিচে দিয়ে দিয়েছি, একদম শেষে, ভিডিওর শেষে প্র্যাকটিস সেট আছে, যেখানে প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা রুলস বা প্রত্যেকটা মেথডের উপর কোশ্চেন দেওয়া আছে। তোমরা কিন্তু সেগুলো একবার নিজেরা করতে পারো, তাহলে কিন্তু আরও ভালো করে বুঝতে পারবে যে তোমরা কতটা শিখেছো। এটা কিন্তু অনেকটা উপকারে আসবে। তোমরা কিন্তু উত্তর লিখে ডেসক্রিপশন বক্সে জানাতে পারো, সরি ডেসক্রিপশন বক্সে নয়, মানে কমেন্ট বক্সে জানাতে পারো। কমেন্ট বক্সে উত্তর লিখে বা আনসার লিখে জানালে আমি কিন্তু আনসার ব্যাক করব যে তোমরা আনসার ঠিক করেছো কিনা। যাই হোক, সেকেন্ড ওয়ান দেখো, আই প্লেড দ্য সং দ্যাট সাউন্ডেড বেস্ট, দ্যাট সাউন্ডেড দ্য বেস্ট। এখন এইখানে কোনটা রিলেটিভ ক্লজ? দ্যাট সাউন্ডেড দ্য বেস্ট, এর মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা এটাকে খোঁজ করো। অ্যাডজেক্টিভ হলো বেস্ট, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে বেস্ট, তারপরে সাউন্ডিং, বেস্ট সাউন্ডিং। তাহলে আনসার কী হবে? এই বেস্ট সাউন্ডিং কাকে কোয়ালিফাই করছে? সংকে। তাহলে আনসার কী করবো আমরা? সঙের আগে বেস্ট সাউন্ডিংটা চলে আসবে। আই প্লেড দ্য বেস্ট সাউন্ডিং সং, আই প্লেড দ্য বেস্ট সাউন্ডিং সং। তাহলে তোমরা দেখলে যে কীভাবে আমি অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি করে একটা অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত করলাম। নাম্বার 3, রিডিউসিং টু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস শিখতে গেলে কিন্তু আগে প্রেজেন্ট পার্টিসিপল শিখতে হবে। আমি প্রেজেন্ট পার্টিসিপল লিঙ্কও দিয়ে দেবো, যারা প্রয়োজন তারা, যাদের প্রয়োজন তারা দেখে নিও। যাক, রিডিউসিং টু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে রিডিউস করতে হবে এবার। পিপল স দ্য জায়ান্ট হু ওয়াজ প্লেয়িং উইথ দ্য চিলড্রেন, পিপল স দ্য জায়ান্ট হু ওয়াজ প্লেয়িং উইথ দ্য চিলড্রেন। লোকজন দেখেছিল জায়ান্টকে, যারা যে জায়ান্ট খেলা করছিল শিশুদের সাথে। এখন এখানে হু ওয়াজ প্লেয়িং উইথ দ্য চিলড্রেন, এটা হলো একটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। এটাকে আমরা রূপান্তর করব কিসে? পার্টিসিপেলে। তাহলে কিভাবে করতে হবে? পার্টিসিপেল কি? প্রেজেন্ট পার্টিসিপেলে বলা হয়েছে। প্রেজেন্ট পার্টিসিপেল কি? ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। এই যে হু ওয়াজ প্লেয়িং উইথ দ্য চিলড্রেন, এইখানে ভার্ব প্লাস আইএনজি তো আছে প্লেয়িং, তো এখানে হু ওয়াজকে বাদ দাও, থাকছে কি প্লেয়িং। এই প্লেয়িংটাকে এখানে পার্টিসিপেল হিসেবে ইউজ করো। পার্টিসিপেলের কাজ কি? নাউনের পরে বসে নাউনকে কোয়ালিফাই করা, বা নাউনের আগে বসে বা বাক্যের শুরুতে বসে কোনো একটা ওয়ার্ডকে কোয়ালিফাই করা। তো প্রেজেন্ট পার্টিসিপেল হিসাবে এখানে আমরা প্লেয়িংকে ইউজ করবো, যেহেতু প্লেয়িং আছে। তাহলে আনসার কী হবে? পিপল স দ্য জায়ান্ট, পিপল স দ্য জায়ান্ট প্লেয়িং উইথ দ্য চিলড্রেন। মানে কি হলো? লোকজন দৈত্যকে শিশুদের সাথে খেলতে দেখলো, লোকজন দৈত্যকে শিশুদের সাথে খেলতে দেখলো। তো এরকমভাবে আমরা করতে পারি। কোনটা কখন কিভাবে করব সেটা কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করবে, তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর সেজন্য নিচে আমি কোশ্চেন দিয়ে দিয়েছি, আর এবং এই কোশ্চেনগুলো তোমরা খাতায় লিখে নিজেরা প্র্যাকটিস করে আবার ভিডিও দেখে মিলিয়ে নিতে পারো যদি তোমরা শিখতে চাও। আরেকটা দেখো, দ্য চিলড্রেন ওয়ার লুকিং অ্যাট দ্য স্টার দ্যাট ওয়াজ মুভিং ইন দ্য স্কাই। এইখানে আমরা কীভাবে পার্টিসিপেল ফ্রেজে রূপান্তর করব। দ্য চিলড্রেন ওয়ার লুকিং অ্যাট দ্য স্টার দ্যাট ওয়াজ মুভিং ইন দ্য স্কাই, এখানে দ্যাট ওয়াজ মুভিং ইন দ্য স্কাই, এটা হলো রিলেটিভ ক্লজ। এখন এখানেও একটা পার্টিসিপেল করতে পারি আমরা, কারণ ভার্ব প্লাস আইএনজি আছে। মুভিং, ওয়াজকে বাদ দাও, শুধু মুভিংকে নাও। এখন মুভিং মানে চলমান, তো ওটাকে আমরা আনসার কীভাবে করতে পারি? দ্য চিলড্রেন ওয়ার লুকিং অ্যাট দ্য স্টার, কে চলছে? স্টার চলছে, তাহলে স্টারের আগে পরে ইউজ করতে পারো মুভিংটাকে। দু জায়গায়, দুটো ক্ষেত্রেই হবে। তোমরা করতে পারো দ্য চিলড্রেন ওয়ার লুকিং অ্যাট দ্য মুভিং স্টার ইন দ্য স্কাই, এটা হবে। আবার যদি তোমরা আনসার করো দ্য চিলড্রেন ওয়ার লুকিং অ্যাট দ্য স্টার মুভিং ইন দ্য স্কাই, তাহলেও আনসার হবে। এখানে কি করেছি আমরা? দ্য চিলড্রেন ওয়ার লুকিং অ্যাট দ্য মুভিং স্টার ইন দ্য স্কাই, এটা তো কারেক্ট আনসার। বা আরেকটা আনসার আমি কি বললাম? দ্য চিলড্রেন ওয়ার লুকিং অ্যাট দ্য স্টার, তারপরে মুভিং ইন দ্য স্কাই, শিশুরা দেখেছিল আকাশে চলমান তারার দিকে,
বা তাকিয়েছিল। পরে আরেকটা দেখো, দ্য বয় হু ওয়াচড দ্য ভিডিও ক্লিপ বিকেম প্লিজড। এইখানে এই সেন্টেন্সের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ? হু ওয়াচড দ্য ভিডিও ক্লিপ। এখন এখানে তো কোনো পার্টিসিপেল করার মতো মানে ভার্ব প্লাস আইএনজি ওয়ার্ড নেই, তাহলে আমাদেরকে পার্টিসিপেল করে নিতে হবে। পার্টিসিপেল কাকে করব? ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ করবো, অর্থাৎ ওয়াসের সাথে আইএনজি যোগ করব, ওয়াসিং। তাহলে এখানে আমরা হুকে বাদ দেবো, সাবজেক্ট বাদ দেবো। এবার কে দেখছিল? ছেলেটা দেখছিল। তাহলে আমরা আনসার কী করতে পারি? দ্য বয় ওয়াচিং দ্য ভিডিও ক্লিপ বিকেম প্লিজড, এটা করতে পারি। আবার এই ক্ষেত্রে ওই ওয়াচিংটাকে আমরা বাক্যের শুরুতে ইউজ করতে পারি। আমরা লিখলাম ওয়াচিং দ্য ভিডিও ক্লিপ দ্য বয় বিকেম প্লিজড, সেটাও আনসার হবে। তাহলে দেখি এখানে কি আছে, দ্য বয় ওয়াচিং দ্য ভিডিও ক্লিপ বিকেম প্লিজড। এর আরও একটা আনসার দেখো এখানে আছে, ওয়াচিং দ্য ভিডিও ক্লিপটি দেখিয়া দ্য বয় বিকেম প্লিজড, ছেলেটি খুশি হয়েছিল। তো এটার ক্ষেত্রে আমরা দুরকমভাবে আনসার করতে পারি, আর দুরকমভাবে এখানে করে দেওয়া হয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নাও। এরপরে দেখো, দ্য পিপল দ্যাট ডিড নট এক্সারসাইজ এভরি ডে লস্ট দ্য লিস্ট ওয়েট। এখানে কোনটা রিলেটিভ ক্লজ? দ্যাট ডিড নট এক্সারসাইজ এভরি ডে। এই দ্যাট ডিড নট এক্সারসাইজ এভরি ডে এটা হলো রিলেটিভ ক্লজ। এখানে ভার্ব কোনটা? এক্সারসাইজকে কী করতে হবে? পার্টিসিপেলে রূপান্তর করতে হবে। তার মানে ডিড ইউজ করা যাবে না, দরকার নেই। ডিড ইউজ করা যাবে না, ডিড ইউজ করার দরকার নেই। তাহলে আমরা ডিড যদি ইউজ করি পার্টিসিপেল করতে পারবো না। তাহলে এখন কি করব? এক্সারসাইজিং, কিন্তু এখানে নট ইম্পর্ট্যান্ট, এক্সারসাইজিং যারা করে না তাদের কথা বলা হয়েছে। তাহলে কি করব? নট এক্সারসাইজিং। তাহলে আনসার কী হবে? দ্য পিপল নট এক্সারসাইজিং এভরিডে লস্ট দ্য লিস্ট ওয়েট। দ্য পিপল নট এক্সারসাইজিং এভরিডে, যারা প্রতিদিন এক্সারসাইজ করছে না, লস্ট দ্য লিস্ট ওয়েট, তারা কম ওজন হারিয়েছিল, মানে তাদের ওজন যে তারা কমানোর চেষ্টা করছে সেটা কম হয়েছিল। আমরা দেখলাম কিভাবে প্রেজেন্ট পার্টিসিপেলে রূপান্তর করে রিডিউস করা হয়। এবার আমরা দেখব নাম্বার 4, রিডিউসিং টু পাস্ট পার্টিসিপেলস, কীভাবে পাস্ট পার্টিসিপেল রিডিউস করা হয়। যেমন দেখো, দ্য ক্লাস হুইচ ইজ স্টেন্ড নিডস ক্লিনিং। পাস্ট পার্টিসিপেল কি সেটা কিন্তু আগে জানা খুব প্রয়োজন, কারণ আগেরগুলো না জানলে কিন্তু পরেরগুলো কখনো শেখা যায় না। আমরা একটা সিঁড়ি দিয়ে উপরে উঠবো, তাহলে একটা একটা করে ধাপ বেয়ে বেয়ে উঠতে হয়। তো আগের নিয়ম না জানলে কিন্তু পরের নিয়ম শেখা যায় না, তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। যাই হোক, আমি সব কিছুর লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। দ্য গ্লাস হুইচ ইজ স্টেন্ড নিডস ক্লিনিং। গ্লাস যেটাতে স্টেন পড়ে গেছে, দাগ হয়ে গেছে, সেটাকে পরিষ্কার করা প্রয়োজন। এখন এখানে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ হলো হুইচ ইজ স্টেন্ড। এই যে স্টেন্ডের মধ্যে আমরা একটা ওয়ার্ডকে পাস্ট পার্টিসিপেল হিসেবে ইউজ করব, মানে হুইচ ইজ স্টেন্ড। নাউন যে অ্যাডজেক্টিভ ক্লজ আছে, অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে একটা ওয়ার্ড, সেটা হলো কি, কাকে ইউজ করতে পারি? স্টেন্ডকে। পাস্ট পার্টিসিপেল হিসেবে কাকে ইউজ করা হয়? ভার্বের থার্ড ফর্মকে, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মকে পাস্ট পার্টিসিপেল হিসেবে ইউজ করা হয়। স্টেন্ড মানে দাগ পড়ে যাওয়া। কাকে দাগ এটা কোয়ালিফাই করছে? দেখো, গ্লাসকে কোয়ালিফাই করছে। আমি যদি বলি দ্য স্টেন গ্লাস, তাহলে কোনো ভুল নেই। দাগ পড়ে যাওয়া গ্লাস, দ্য স্টেন গ্লাস নিডস ক্লিনিং। দাগ পড়ে যাওয়া গ্লাসের পরিষ্কার প্রয়োজন। তাহলে দেখো, মিনিংয়ের কোনো পরিবর্তন হচ্ছে না, মিনিং অপরিবর্তিত থাকছে। তাহলে কি করলাম? দ্য স্টেন্ড গ্লাস নিডস ক্লিনিং। তাহলে এখানে আমরা কি নিয়ম করলাম? অ্যাডজেক্টিভ ক্লজকে, অর্থাৎ হুইচ ইজ স্টেন্ড, এই যে অ্যাডজেক্টিভ ক্লজকে কী করলাম? রিডিউস করলাম কিসে? একটা পাস্ট পার্টিসিপেলে। হুইচ ইজ স্টেন্ড থেকে আমরা জাস্ট স্টেন্ড নিলাম। তোমরা ভালো রকমভাবে জানো, যারা পাস্ট পারফেক্ট পাস্ট পার্টিসিপেল জানো,
তারা জানো যে আসলে স্ট্যান্ড এটাও একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের মতো এটা কাজ করে, এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতেও পারি। তাহলে এখানে আনসার দেখলাম। পরে একটা দেখি, দ্য কার হুইচ হ্যাজ ব্রকেন ডাউন ওয়াজ বাই দি এজ অফ দ্য রোড। গাড়ি যেটা ভেঙে গেছে সেটা রাস্তার পাশে কিনারায় বা পাশে বা কিনারায় আছে। এখন এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজে রিডিউস করব। এখানে অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা? হুইচ হ্যাড ব্রকেন ডাউন। এর মধ্যে কোন ওয়ার্ডটাকে আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করতে পারি? ব্রকেন ডাউনকে, ভেঙে গেছে। ব্রকেন ডাউনকে যদি ভেঙে গেছে এটাকে যদি আমরা পাস্ট পার্টিসিপল রূপে ইউজ করি তাহলে কি হবে? ভেঙে যাওয়া গাড়ি। ভেঙে যাওয়া গাড়িটা রাস্তার পাশে আছে। তাহলে আনসার খুব সিম্পল হয়ে গেল। কী হবে আনসার? দ্য ব্রকেন ডাউন কার ওয়াজ বাই দি এজ অফ দ্য রোড। দ্য ব্রকেন ডাউন কার ওয়াজ বাই দি এজ অফ দ্য রোড। তাহলে আমরা এখানে পাস্ট পার্টিসিপল শিখলাম। ও আরও একটা উদাহরণ দেখে নিই। আই ফাউন্ড দ্য বুক হুইচ ইজ লস্ট। আমি পেয়েছিলাম বইটা, হুইচ আই লস্ট, আমি পেয়েছি সেই বইটা যেটা আমি হারিয়ে ফেলেছিলাম। এবার আমি পেয়েছি বইটা যেটা আমি হারিয়েছিলাম, এখানে অ্যাডজেক্টিভ ক্লজ হলো হুইচ আই লস্ট। এখানে আমরা কাকে ইউজ করব? পাস্ট পার্টিসিপল হিসেবে লস্ট, হারিয়ে ফেলেছিলাম। কে হারিয়ে গেছিল? বই হারিয়ে গেছিল। তাহলে বুকের আগে লস্ট নিয়ে এসো। I found the lost book. That is the answer. আরেকটা দেখো, the man sat on a chair which was broken. The man sat on a chair which was broken. এইখানে আমরা কিভাবে আনসার করব? এইখানে আমরা আনসার করব কিভাবে? The man sat on a chair which was broken. এইখানে আমরা কাকে পাস্ট পার্টিসিপল ইউজ করব? ব্রকেনকে। তাহলে ব্রকেনটা ভেঙে গেছিল কে? চেয়ার। চেয়ারের এখানে নিয়ে এসো। দ্য ম্যান স্যাট অন আ ব্রকেন চেয়ার। দ্যাট ইজ দ্য আনসার। এখন এই সেন্টেন্সটা ভালো করে দেখে নাও। দ্য ম্যান স্যাট অন এ চেয়ার হুইচ ওয়াজ ব্রকেন, এটাকে চেঞ্জ করে কী করলাম? দ্য ম্যান স্যাট অন এ ব্রকেন চেয়ার। এটাকে আমাদের একটু কাজে লাগবে, দেখে নাও। এবার আমরা কী করছি, কী নিয়ম শিখছি? রিডিউসিং টু পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আমরা আগে কী করেছিলাম? পাস্ট পার্টিসিপল রিডিউস করেছিলাম। আর এবার কী করবো? পাস্ট পার্টিসিপল ফ্রেজে। পাস্ট পার্টিসিপল কি আর পাস্ট পার্টিসিপল ফ্রেজ কি সেটা আমরা দেখব একটু, না হলে বুঝতে পারবো না। দ্য ম্যান স্যাট অন এ চেয়ার হুইচ ওয়াজ ব্রকেন, এটা আমরা একটু আগে করেছিলাম। এর আনসার কি করেছিলাম? দ্য ম্যান স্যাট অন এ ব্রকেন চেয়ার। তাহলে এইখানে আমরা কি করেছিলাম একটু দেখে নিই যে কী করেছিলাম। আমরা হুইচ ওয়াজ ব্রকেন, এই যে রিলেটিভ ক্লজটা, এর থেকে এটাকে রিডিউস করে শুধুমাত্র একটা পাস্ট পার্টিসিপলে রূপান্তর করেছিলাম, শুধুমাত্র ব্রকেন ইউজ করেছিলাম। এখন আমরা যদি সেন্টেন্সটাকে চেঞ্জ করে অন্যরকমভাবে বলি, ধরো যাক বলা হলো হি স্যাট অন আ চেয়ার ব্রকেন বাই হিজ ব্রাদার। হি স্যাট অন আ চেয়ার ব্রকেন বাই হিজ ব্রাদার। এইখানে দেখো ব্রকেন বাই হিজ ব্রাদার, তার ভাইয়ের দ্বারা ভাঙা হয়েছে। সে বসেছিল সেই চেয়ারে যে চেয়ারটা তার ভাইয়ের দ্বারা ভাঙা হয়েছে। তো এখানে কি ডিফারেন্স? ব্রকেন বাই হিজ চেয়ারটা ব্রাদারটা যোগ করা হয়েছে। তো এখানে দেখো ব্রকেন ইউজ করা হয়েছে, ব্রকেন বাই হিজ ব্রাদার। কটা ওয়ার্ড এখানে? ব্রকেন একটা ওয়ার্ড, বাই একটা ওয়ার্ড, হিজ একটা ওয়ার্ড, ব্রাদার একটা ওয়ার্ড, চারটে ওয়ার্ড। তার মানে এটা একটা ফ্রেজে রূপান্তর হলো। তো এটা কিন্তু আবার পাস্ট পার্টিসিপল, ব্রকেনটা হলো পাস্ট পার্টিসিপল। তার মানে এইটাকে কি বলা হবে? পাস্ট পার্টিসিপল ফ্রেজ। পাস্ট পার্টিসিপল ফ্রেজ। পাস্ট পার্টিসিপল ফ্রেজ কি? আসলে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। খেয়াল রাখবে, পাস্ট পার্টিসিপল ফ্রেজ মানে সেটা হলো একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ সবসময়ই। তো আমরা এই পাস্ট পার্টিসিপল ফ্রেজকে ইউজ করে রিডিউস করব একটা অ্যাডজেক্টিভ ক্লজকে। কীভাবে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজে রূপান্তর করা যায় দেখো। দ্য নিউ ভাইরাস হুইচ ওয়াজ ডিসকভার্ড বাই দ্য সায়েন্টিস্ট ওয়াজ নেমড কোভিড-19। এইখানে আমরা কিভাবে করব? আগে দেখতে হবে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ। হুইচ ওয়াজ ডিসকভার্ড বাই দি সায়েন্টিস্টস, এর মধ্যে এই যে রিলেটিভ ক্লজ, এর মধ্যে আমরা কাকে না ইউজ করব? পাস্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে বা পাস্ট পার্টিসিপল ওয়ার্ড হিসেবে কাকে ইউজ করব? এখানে আমরা পাস্ট পার্টিসিপল ওয়ার্ড ইউজ করব ডিসকভার্ডকে।
এটাই তো আছে করার মতো, এবং এটা ভার্বের থার্ড ফর্মে আছে। তাহলে ডিসকভার্ড, এবার আবিষ্কার করেছিল কারা? বাই দ্য সায়েন্টিস্ট দ্বারা আবিষ্কার করা হয়েছিল। তো এটাকে আমরা ইউজ করব। তাহলে যখন আমরা এটাকে রিডিউস করছি, অ্যাডজেক্টিভ ক্লজকে যখন আমরা রিডিউস করে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ করছি, তখন আমরা কি করব? ইউজ করব ডিসকভার্ড বাই সায়েন্টিস্ট, হুইচ ওয়াজটাকে বাদ দেব। তাহলে আনসার কী হবে? দ্য নিউ ভাইরাস ডিসকভার্ড বাই দ্য সায়েন্টিস্ট ওয়াজ নেমড কোভিড-19। যে নতুন ভাইরাসটা সায়েন্টিস্ট দ্বারা আবিষ্কৃত হয়েছিল সেটার নামকরণ করা হয়েছে কোভিড-19 হিসাবে। আর দেখো, দ্য ফুড দ্যাট হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম চায়না ইজ অফ পুয়ার কোয়ালিটি। দ্য ফুড দ্যাট হ্যাজ বিন ইম্পোর্টেড, যেটাকে ইম্পোর্ট করা হয়েছে চায়না থেকে, সেটা খারাপ কোয়ালিটির, পুয়ার কোয়ালিটির। কোনটা এর মধ্যে অ্যাডজেক্টিভ ক্লজ? দ্যাট হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম চায়না। এর মধ্যে আমরা কাকে পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ করব? ইম্পোর্টেডকে ইউজ করব। আর ইম্পোর্টেডকে ইউজ করলে এখানে ফ্রম চায়নাটা খুব ইম্পর্ট্যান্ট, এটাকে আমরা বাদ দিতে পারি না। তাহলে ফ্রেজ হিসেবে ইউজ করব ইম্পোর্টেড ফ্রম চায়নাকে। তাহলে আনসার কী হবে? দ্য ফুড ইম্পোর্টেড ফ্রম চায়না ইজ আ পুয়ার কোয়ালিটি। দ্যাট ইজ দ্য আনসার। দ্য ফুড ইম্পোর্টেড ফ্রম চায়না ইজ আ পুয়ার কোয়ালিটি। আর একটু দেখা যাক, দ্য নিউ পার্লামেন্ট হাউস হুইচ ইজ বিং বিল্ট বাই দ্য টাটা গ্রুপস উইল বি কমপ্লিটেড বাই 2024। নতুন পার্লামেন্ট হাউস যেটা টাটা গ্রুপ দ্বারা তৈরি করা হচ্ছে, সেটা কমপ্লিট হবে 2024-এ বা 24-এর মধ্যে। এখন এখানে দেখতে হবে যে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ। নিশ্চয়ই বুঝে গেছো, হুইচ ইজ বিং বিল্ট বাই দি টাটা গ্রুপস, এটা হলো রিলেটিভ ক্লজ। এটাকে রূপান্তর করতে হবে কিসে? পাস্ট পার্টিসিপল ফ্রেজে। পাস্ট পার্টিসিপল ফ্রেজে করতে গেলে কাকে আমরা পাস্ট পার্টিসিপল করব? ভার্ব কোনটা? মূল ভার্ব বিল্ট। দেখো থার্ড ফর্মে আছে, তাহলে কি করব? বিল্ট বাই দি টাটা গ্রুপস, এটাকে ইউজ করব। আনসার কি হবে? দ্য নিউ পার্লামেন্ট হাউস বিং বিল্ট বাই দি টাটা গ্রুপস উইল বি কমপ্লিটেড বাই 2024। এরপরে রুল 6, এটা লাস্ট ওয়ান, রিডিউসিং টু প্রিপোজিশনাল ফ্রেজেস। কীভাবে প্রিপোজিশনাল ফ্রেজে রিডিউস করতে হয় আমরা সেটা শিখব। দেখো, দ্য বুক দ্যাট ইজ অন দ্য টেবল ইজ মাইন। এটা, এই যে সেন্টেন্সটা, এর মধ্যে অ্যাডজেক্টিভ ক্লজ হলো দ্যাট ইজ অন দ্য টেবল। এখন এর মধ্যে একটা প্রিপোজিশন ফ্রেজ আছে, অন দ্য টেবল। অন দ্য টেবল, টেবিলের উপরে। এখন যদি আমরা এই ফ্রেজটাকে শুধুমাত্র নিয়ে নিই, বাকিটা বাদ দিই, অর্থাৎ দ্যাট ইজ বাদ দিলাম, আমরা লিখলাম দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন, তাহলে কিন্তু মানে কমপ্লিট সেন্টেন্স হবে, এর মধ্যে কোনো ভুল নেই। এবং এখানে আমরা প্রিপোজিশন ফ্রেজটাকে ইউজ করছি কী হিসাবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে। এই প্রিপোজিশন ফ্রেজটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ ফ্রেজও, এটাকে প্রিপোজিশনাল ফ্রেজও বলা যায়, আবার অ্যাডজেক্টিভ ফ্রেজও বলা যায়। দ্য বুক অন দ্য টেবল, অন দ্য টেবলটা কী করছে? দ্য বুক সম্পর্কে বলছে। এইভাবে আমরা একটা অ্যাডজেক্টিভ ক্লজকে প্রিপোজিশনাল ফ্রেজে রূপান্তর করে রিডিউস করতে পারি। আবার খেয়াল রাখবে যে এই প্রিপোজিশনাল ফ্রেজটাই কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজও। তাহলে আনসার কী হবে? দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন। দ্য হাউস হুইচ ইজ অ্যাক্রস দ্য স্ট্রিট ইজ ফর সেল। এটাও তোমরা চেষ্টা করলে নিজেরাই করতে পারো। দ্য হাউস হুইচ ইজ অ্যাক্রস দ্য স্ট্রিট, এখানে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ? হুইচ ইজ অ্যাক্রস দ্য স্ট্রিট, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখন আমরা এখানে কাকে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ইউজ করব? অ্যাক্রস দ্য স্ট্রিটকে, রাস্তা পেরিয়ে। তো অ্যাক্রস দ্য স্ট্রিটকে কোথায় ইউজ করব? তাহলে আমাদের হুইচ ইজ বাদ দিতে হবে। তাহলে আনসার কী হবে? দ্য হাউস অ্যাক্রস দ্য স্ট্রিট ইজ ফর সেল। দ্য হাউস অ্যাক্রস দ্য স্ট্রিট ইজ ফর সেল। The man who is in the jacket
ইজ মাই কাজিন। লোকটা যেটা জ্যাকেট পরে আছে সে আমার কাজিন। এখানে অ্যাডজেক্টিভ ক্লজ হলো হু ইজ ইন দ্য জ্যাকেট। কোনটাকে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ইউজ করবো? ইন দ্য জ্যাকেট। তাহলে আনসার কী হবে? দ্য ম্যান ইন দ্য জ্যাকেট ইজ মাই কাজিন। আর একটা আছে, দ্য বয়েজ হু হ্যাড স্কুল ব্যাগস উইথ দেম কুড নট রান ফাস্ট। এবার দেখো এইখানে কিন্তু একটু অন্যরকম। দ্য বয়েজ হু হ্যাড স্কুল ব্যাগস উইথ দেম, এই যে হু হ্যাড স্কুল ব্যাগস উইথ দেম এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এই পর্যন্ত। এখন এইখানে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ কীভাবে করব? শুধুমাত্র উইথ দেম ইউজ করে করতে পারবো না, স্কুল ব্যাগস ইম্পর্ট্যান্ট, স্কুল ব্যাগসকে বাদ দিতে পারি না আমরা এখানে। কি বোঝানো হচ্ছে? যে ছেলেদের কাছে স্কুল ব্যাগস, ছেলেরা যাদের কাছে স্কুল ব্যাগস ছিল তারা জোরে দৌড়াতে পারেনি। এখন যদি আমরা এটাকে প্রিপোজিশনাল ফ্রেজে রূপান্তর করি তাহলে একটা প্রিপোজিশন নেব, আর কি নেব? কোন ইম্পর্ট্যান্ট ওয়ার্ড কি? স্কুল ব্যাগস। আমরা বললাম দ্য বয়েজ উইথ স্কুল ব্যাগস। দেখো তাহলে কি হচ্ছে? দ্য বয়েজ উইথ স্কুল ব্যাগস কুড নট রান ফাস্ট। তাহলে কিন্তু আনসার হয়ে গেল। তাহলে আনসার কী হবে? দ্য বয়েজ উইথ স্কুল ব্যাগস কুড নট রান ফাস্ট। আমরা এখানে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজের যে মেথডগুলো ফলো করতে হয় সেগুলো সব দেখলাম। এবার কিন্তু তোমাদের জন্য একটা কিছু কোশ্চেন্স আছে, 6টা কোশ্চেন আছে, 6টা নিয়ম থেকে 6টা কোশ্চেন আছে, যেগুলো তোমরা নিজেরা আনসার করে আনসারটা ডেসক্রিপশন বক্সে, ভুল বলছি, কমেন্ট বক্সে আনসার লিখতে পারো, লিখে জানাতে পারো। তাহলে কিন্তু খুব সহজ হবে তোমাদের পক্ষে নিয়মগুলো বুঝতে পারবে খুব সহজে। নিজে না করলে কিন্তু কখনো ভালোভাবে বোঝা যায় না। যাই কোশ্চেনগুলো দেখে নাও। নাম্বার 1, লেটস গো টু দ্য কান্ট্রি হুইচ ইজ দ্য hottest. Number 2, he always wears clothes that look expensive. Number 3, there were many workers who were working very hard to build the stadium. Number 4, we should take food that is covered. Number 5, the football match that was being played by the students yesterday was praised by the teachers. Number 6, the birds that have colorful tails look very nice. তো এইখানে 6টা নিয়ম থেকে, 6টা মেথড থেকে 6টা কোশ্চেন দিয়েছি, তোমরা সলভ করে কমেন্ট বক্সে আনসার লিখবে এবং আমি তোমাদের আনসার অবশ্যই দেখব। নাও এরপরে পরের ভিডিওটা আমি প্রেজেন্ট করব রিডিউসড অ্যাডভার্ব ক্লজের উপর। নাও থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস till end. I wish you all the best.